মাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আকাশ এবং জমির একমাত্র মালিক, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আমাদের সকল প্রয়োজনকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়েছেন, সেই মহান আল্লাহর জন্যই হচ্ছে সকল প্রশংসা। তার শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম করি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পথ প্রদর্শনকারী হিসেবে, সর্বশেষ রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তিনি তার দায়িত্বকে সঠিকভাবে পালন করেছেন। তার উম্মতকে তিনি একমাত্র কেবলমাত্র এক আল্লাহর গোলামির দিকে ডাকতে বলেছেন, আল্লাহর সাথে অংশীদার করা থেকে বিরত থাকতে বলেছেন, সতর্ক করেছেন। তিনি এই দায়িত্বকে সঠিকভাবে পালন করেছেন। সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলোচনা শুরুতেই, আজকের খুতবা শুরুতেই আল্লাহ তাআলার শুকর আদায় করছি বিশেষভাবে, যে মহান আল্লাহ তাআলা আজকে আমাকে ধারীখোলার এই ঐতিহ্যবাহী মসজিদ, মার্কাজ মসজিদ, যার মাধ্যমে গোটা দেশে তাওহীদের দাওয়াত, সুন্নাহর দাওয়াত দীর্ঘ বছর যাবত ছড়িয়ে পড়ছে, যে মেম্বারের মাধ্যমে অসংখ্য মানুষ সঠিক পথ পেয়েছে, এই মেম্বারে দাঁড়িয়ে আজকে আমাকে আল্লাহ তাআলা খুতবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি এখানে দাঁড়ানোর নিজেকে যোগ্য মনে করি না, কিন্তু আল্লাহ আমাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমরা এমন একটি সময় বসবাস করছি যে সময়টি অত্যন্ত ফিতনার সময়। চতুর্দিকেই শয়তানের গোলামি চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে মানুষকে কিভাবে দূরে সরিয়ে নেওয়া যায়, সেই পরিকল্পনা, সেই প্রচেষ্টা চলছে। এমন একটি ফিতনার মুহূর্তে আমরা বসবাস করছি। এই মুহূর্তে আমাদের প্রয়োজন আমরা সচেতন হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, তাওহীদ ও সুন্নাহর ছায়াতলে আশ্রয় গ্রহণ করে শিরক এবং বেদাতের অন্ধকার থেকে মুক্ত হয়ে আমরা মিলেমিশে জীবনযাপন করব। এই সময় এই একত্রিতভাবে জীবনযাপন করার প্রয়োজন হচ্ছে ব্যাপক। কেননা যদি আমরা বিচ্ছিন্ন থাকি, পারিবারিকভাবে বিচ্ছিন্ন, সামাজিকভাবে বিচ্ছিন্ন, তাহলে শয়তান আমাদেরকে একাকী পেয়ে আমাদেরকে নিয়ে খেলাধুলা করবে এবং আল্লাহ তাআলার দিন থেকে আমাদেরকে ক্রমান্বয়ে আস্তে আস্তে সরিয়ে দিবে, নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মুসলিম উম্মাহকে তাওহীদের উপর, সুন্নাহর উপর একত্রিত হয়ে একসাথে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বারবার তিনি যে আদেশটি করেছেন, সেটা হচ্ছে আমরা যেন মুসলমানগণ একত্রিতভাবে জীবনযাপন করি। আমাদের মাঝে কোনো বিচ্ছিন্নতা আসবে না। আমরা যেন হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্যে শয়তানের পথ অনুসরণ করে কখনো বিচ্ছিন্নতার পথে পা না বাড়াই। সেটাই আমাদের রব আমাদের কাছে চেয়েছেন এবং এটি হচ্ছে একটি ইবাদত। ঐক্যবদ্ধ থাকা এটি হচ্ছে একটি ইবাদত এবং এটি হচ্ছে বড় বড় ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত। কোরআনুল কারীমে আমাদের উপর আল্লাহ তাআলা এটাকে ওয়াজিব করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সুন্নাহর মাধ্যমে তিনি ওয়াজিব করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে এই সম্পর্কে বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় উপদেশ, যে আমরা যেন আল্লাহকে ভয় করে চলি। প্রত্যেকটি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে।
সে প্রতিটি শ্বাস প্রশ্বাসে, প্রতিটি কদমে কদমে, প্রতিটি মুহূর্তে, তার জীবনের রাত এবং দিনের প্রতিটি মুহূর্তে সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চেয়েছেন এবং এই আদেশ কোরআনে বারবার করেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কোনোভাবেই পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে, আল্লাহর কাছে আত্মসমর্পণ পরিপূর্ণভাবে না করে মৃত্যুবরণ করো না। এর মানে সফলতা পাওয়া যাবে না। আল্লাহকে যদি আমি আপনি পরিপূর্ণভাবে ভয় না করি, যথাযথভাবে ভয় না করি, আর এরপরে ভয় না করে মারা যাই, সফলতা আসবে না, আসবে ব্যর্থতা, আযাব, নাউযুবিল্লাহ। তো এই তাকওয়ার নসিহা করার পরে তিনি আমাদেরকে এই দুনিয়ার জীবনটা কেমন হবে সেই ব্যাপারে তিনি উপদেশ দিচ্ছেন। তিনি বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবলকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। হাবলুল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে? কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে, মুসলিম জামাতকে বোঝানো হয়েছে। হাবলুল্লাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বোঝানো হয়েছে। মোট কথা, কোরআনকে তোমরা শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। খুতবা চলাকালীন সময়ে কথা বলা যাবে না, যত প্রয়োজনই থাক। কেন? কারণটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করেছেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআ ওয়াল ইমাম ইয়াখতুব, যে ব্যক্তি জুমার দিন কথা বলল, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ফালা সালাতা লাহু, তার সালাত নাই। এর মানে ওই দিনের জুমার সালাতের কোনো সওয়াব সে পাবে না, কোনো সওয়াব নাই। এই জন্য কোনোভাবেই কোনো কথা বলা যাবে না। এমনকি মান মাসাল হাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওই জামানায় পাথরের টুকরো ছিল মসজিদে নববীতে, ওই পাথরের টুকরো যে ছিল ওইটাও সরাতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাসাল হাসা ফাকাত লাগা, যে ব্যক্তি ওই পাথরের টুকরাকে স্পর্শ করেছে সেও অতিরিক্ত একটি কাজ করেছে, একটি হারাম কাজ করেছে, একটি অন্যায় কাজ করেছে। খুতবা চলাকালীন সময়ে খুতবা শোনা এত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে মসজিদের প্রত্যেকটি দরজায় ফেরেশতাগণ দাঁড়িয়ে থাকে, কে প্রথম প্রবেশ করলো এগুলো লিখে। সর্বশেষ যখন আজান হয়ে যায় বা ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন, খতিব সাহেব, তখন সব খাতাপত্র বন্ধ করে দিয়ে ইসমাউ ইস্তামিউনা যিকির, ফেরেশতা পর্যন্ত খুতবার আলোচনা শুনে। সুবহানাল্লাহ। তাহলে এখানে তো কথাই বলা যাবে না, তারা পর্যন্ত তাদের লেখালেখি ডিউটি বন্ধ করে দেন, কে এখন আসতেছে এগুলো বন্ধ, আসুক, সওয়াব অন্তত লেখা হবে না। অতএব আমরা এই যে নবীজির একটি আদেশ এবং একটি সতর্কবাণী আমরা ইনশাআল্লাহ স্মরণ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে বলেছেন। এরপর আমাদেরকে অতীতের কথা স্মরণ করে দিয়েছেন। ইসলাম আসার আগে, এই কোরআন পৃথিবীতে নাজিল হবার আগে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নবী হিসাবে আবির্ভাব ঘটার আগে আমাদের অবস্থাটা কি ছিল? কি ছিল? আল্লাহ তাআলা বলছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর যে নিয়ামত তোমাদের উপর, সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, নাউযুবিল্লাহ, আমরা একে অপরের জানের দুশমন ছিলাম, একে অপরকে হত্যা করতাম, আমরা একজন আরেকজনের সম্পদকে জবরদখল করতাম, লুণ্ঠন করতাম, এগুলো ছিল আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ছিলে পরস্পর শত্রু।
ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে, তোমাদের অন্তরে পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে কি হলে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতের মাধ্যমেই তোমরা পরস্পর ভাইয়ে পরিণত হয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ দান করেছেন এই ঈমানি বন্ধন, এই ভ্রাতৃত্বের, মুসলিম ভ্রাতৃত্বের এই বন্ধন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন, উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা ভাইয়ে ভাইয়ে পরিণত হলে, পরস্পর ছিলে শত্রু, একে অপরের জানের দুশমন, সেখান থেকে তোমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে তোমরা উপনীত হলে। আর তোমাদের অবস্থা কি ছিল? ওয়াকুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারায় অবস্থান করেছিলে, নাউজুবিল্লাহ। জাহান্নামের কিনারায় ছিলে, গর্তের কিনারায় ছিলে তোমরা। ফানকাযাকুম মিনহা, সেই আগুনের গর্ত থেকে, সেই কিনারা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়েছেন, নাজাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কিন্তু অতীতে পরস্পর শত্রু ছিলাম, আমাদের মধ্যে ঈমান ছিল না, ইসলাম ছিল না। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়ে, ইসলাম দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ছিলাম জাহান্নামের কিনারায়, আমাদের রব অনুগ্রহ না করলে আমরা জাহান্নামের আগুনে লিপ্ত হতাম, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। একথা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে বলছেন। এর মানে আমাদেরকে ওই কথা বলছেন যে তারা যদি হেদায়েত না পেতেন আমরাও পেতাম না, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এক কোরআনের এই আলোকে স্মরণ করে দিতে চাই সাহাবায়ে কেরামদের নিজ মুখের কথা। তাদের কেউ কেউ বলেছেন তাদের অবস্থাটা কি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে, কোরআন নাজিল হবার আগে। যখন মুসলমানগণ মক্কা থেকে নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে আশ্রয় গ্রহণ করলো বাদশাহ নাজ্জাশীর কাছে, তখন নাজ্জাশীর কাছে গিয়ে নাজ্জাশীর প্রশ্নের জবাবে তারা বলল যে আমরা যে দাওয়াত পেয়েছি, আমরা যে ইসলাম পেয়েছি, আমরা যে নবী পেয়েছি, এর আগে আমাদের অবস্থাটা কি ছিল? আইয়ুহাল মালিক, হে রাষ্ট্রনায়ক শুনুন, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম অজ্ঞ জাতি, মূর্খ জাতি, অন্ধকার এক জাতি ছিলাম আমরা। আমাদের চরিত্র ছিল এটাই, নাবুদুল আসনাম, আমরা মূর্তি পূজক ছিলাম, মানুষ হয়ে মূর্তির ইবাদত আমরা করেছিলাম। ওয়ানাকুলুল মাইতা, আমাদের খাদ্য ছিল মৃত বস্তু, আমরা মৃত খেতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ, নির্লজ্জ কাজে আমরা জড়িত ছিলাম, নির্লজ্জ কাজে, এর মানে জিনা, ব্যভিচার, এই সমস্ত কাজে আমরা পতিত হতাম। ওয়ানাকতুল আরহাম, আত্মীয়তার সম্পর্কের কোনো গুরুত্ব আমাদের কাছে ছিল না, আমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতাম। অনুসিউল জিওয়ার, প্রতিবেশীর অধিকার আমাদের কাছে মূল্য ছিল না, আমরা সেটা ভুলে গিয়েছিলাম। ওয়ায়াকুলুল কবিয়্যু মিন্না আদ-দুঈফ, আমাদের মাঝে শক্তিশালী মানুষগুলো দুর্বলদেরকে খেয়ে ফেলতো, এর মানে শক্তিশালী মানুষগুলো দুর্বলদের উপর জুলুম করত, অত্যাচার করত, এরকম ছিলাম আমরা, নাউযুবিল্লাহ। ফাকুন্না আলা যালিক, এর উপরে আমাদের জীবন যাপন চলতেছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে হাত্তা বা'আসাল্লাহু ইলাইনা রাসূলান মিন্না, এরপরে আল্লাহ তাআলা আমাদের কাছে রাসূল প্রেরণ করলেন, সুবহানাল্লাহ। সুতরাং আপনি কে ছিলেন? আজকে যে ইসলামের বড়াই করছি, আজকে যে তাওহীদের বড়াই করছি, সুন্নাহর বড়াই করছি, অহংকার দাম্ভিকতায় দাপটে ফেটে পড়ছি,
আমরা কে ছিলাম? আমরা ছিলাম মূর্তি পূজক, আমরা ছিলাম পরস্পরের শত্রু, একে অপরের জানের দুশ্মন। সেই নির্লজ্জ জীবন থেকে, সে অন্ধকার জীবন থেকে মহান রব আমাদেরকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই অতীতকে ভুলে যাওয়া যাবে না, সেই নিয়ামতকে ভুলে যাওয়া যাবে না। এই নিয়ামতের কদর করতে হবে। এর মধ্যে আমাদের সুখ, আমাদের সম্মান, আমাদের ঐতিহ্য, আমাদের প্রভাব প্রতিপত্তি সব নিহিত আছে অতীতের সেই নিয়ামতকে স্মরণ করার মধ্যে, আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের অতীতকে ভুলে গিয়ে অন্য পথে আমাদের সম্মান মর্যাদা খুঁজি, অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত ছাড়া আর কিছুই ভাগ্যে জুটবে না, নাউজুবিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দেখেন নিয়ামতের কথা কিভাবে তারা স্মরণ করেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, তিনি কি বলছেন? তিনি বলছেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমরা ছিলাম তুচ্ছ, তাচ্ছিল্য, অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত এক কওম। আমাদের কোনো সম্মান মর্যাদা ছিল না পৃথিবীতে। ইন্না কুন্না, আমরা ছিলাম আযাল্লা কওমিন, তুচ্ছ জাতি, তুচ্ছ সম্প্রদায়। এর মানে আজ আমি ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, আমি ওমর ফারুক আজ অর্ধ পৃথিবীর শাসক। আমি ওমর বলছি, এমন একটি সম্প্রদায় ছিলাম আমরা, আযাল্লা কওমিন, পৃথিবীতে তুচ্ছ, নগণ্য, অপমানিত, লাঞ্ছিত এক অধিকার হারা এক জাতি ছিলাম। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলাম উপহার দিয়ে আমাদের রব পৃথিবীর মানচিত্রে আমাদেরকে সম্মানিত করেছেন। তাওহীদ ও সুন্নাহর দাওয়াতের মাধ্যমে আমাদের পায়ের মাটিকে শক্ত করেছেন। এই পৃথিবীর ভূখণ্ডে, পৃথিবীর মানচিত্রে সম্মানের শীর্ষে অধিকার দিয়ে তিনি সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। এরপর তিনি পরিতাপের সহিত, দুঃখের সহিত বলছেন, মাহমাবতাগাইনাল ইজ্জা বিগাইরিল ইসলাম আযাল্লানাল্লাহ, আমরা যখন এই ইসলাম ব্যতীত অন্য কোন পথে আমাদের সম্মানকে খুঁজব, সম্মানকে তালাশ করব অন্য কোন পথে, ইসলাম ব্যতীত, আল্লাহর আনুগত্য ব্যতীত, এক আল্লাহর গোলামি ব্যতীত, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ ব্যতীত অন্য কোথাও, শয়তানের অস্ত্রছায়, দুনিয়ার কোন জায়গায়, কোন ক্ষমতায়, কোথাও যদি, কোন নেতৃত্বে, কোথাও যদি সম্মান খুঁজি, আমাদের সব পুনরায় আমাদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, নাউযুবিল্লাহ। সুতরাং উদাত্ত কণ্ঠে আমি আমাকে বলতে চাই, প্রতিটি সহিহ আকীদার মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, ফিরে আসো তাওহীদ এবং সুন্নাহর পথে, ফিরে আসো তাওহীদের ছায়াতলে একত্রিতভাবে আশ্রয় গ্রহণ করো, সুন্নাহর ছায়াতলে আশ্রয় গ্রহণ করো, বিচ্ছিন্নতাকে ভুলে যাও। সেই দিন বেশি দিন দূরে নয়, অপমান, লাঞ্ছনা, ধিক্কার, পদদলিত তোমাকে গ্রাস করবে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সুতরাং ইসলাম আমাদেরকে বলেছে, আল্লাহর তাওহীদকে তোমরা শক্তভাবে, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, আল্লাহর ইবাদতকে একত্রিতভাবে পালন করো, নবীজির সুন্নাহর দাওয়াতকে একত্রিতভাবে পৌঁছে দাও, তাওহীদ ও সুন্নাহর আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও একত্রিতভাবে। শিরক এবং বেদাতের অন্ধকার থেকে জাতিকে আলোকিত করো একত্রিতভাবে। আজকে সেখানে বিচ্ছিন্নতা, হিংসা, বিদ্বেষ,
ক্ষমতার লড়াই, ক্ষমতার দাপট, প্রতিহিংসা আমাদেরকে প্রতিটি মুহূর্তে ধ্বংসন করছে। বিচ্ছি সেই বিষাক্ত সাপের মতো বিষাক্ত প্রাণীর মতো আমাদেরকে ধ্বংসন করছে, প্রতিটি মুহূর্তে করে করে খাচ্ছে। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারদু লাকুম সালাসান। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর তিনটি বিষয়ের উপর খুশি হন, তোমাদের জন্য তিনটি বিষয়ের উপর খুশি হন, আর তিনটি বিষয় পছন্দ করেন। যেগুলোর উপর আল্লাহ তাআলা খুশি হন সেগুলোর মধ্যে হচ্ছে আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুই, ওয়া আন তা'তাসিমু আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে তোমরা কোনো কিছুকে শরীক করবে না। দুই, ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। তাহলে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা বিচ্ছিন্ন হবে না, ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনকে, এই সুন্নাহকে আঁকড়ে ধরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিলেন, এক আল্লাহর গোলামি করবে ঐক্যবদ্ধভাবে, তোমরা পৃথক হবে না, তোমরা বিচ্ছিন্ন হবে না। এটা আল্লাহ খুবই অপছন্দ করেন, আল্লাহ এটাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, আল্লাহ এর উপর রাগান্বিত হন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমিন আমিন। আমরা মানুষ, আমরা ফেরেশতা নই, আমাদের মাঝে ভুল ত্রুটি পরিলক্ষিত হবেই, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা চান আমরা সংশোধন হব, আমরা পরস্পর মীমাংসা করব আমাদের মধ্যকার সমস্যাগুলো। সেটা পারিবারিক হতে পারে, দুই ভাইয়ের মাঝে হতে পারে, দুই পরিবারের মাঝে হতে পারে, একটি মসজিদের মধ্যে দুই দল হতে পারে, সমস্যা হতেই পারে। মানুষ আমরা ফেরেশতা নই। তাই আল্লাহ তাআলা মীমাংসা দিয়েছেন। আমাদের পরিচয়টা প্রথমে তুলে ধরলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুমিনগণ ভাই ভাই, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহ কোনো শরীক নেই, তোমরা একতা বিশ্বাস করেছো, স্বীকৃতি দিয়েছো, তোমরা এক কোরআনের প্রতি, এক রাসূলের প্রতি ঈমান এনেছো, এক কিবলার প্রতি তোমরা বিশ্বাস করেছো। সুতরাং তোমরা কিন্তু ভাই ভাই, তোমরা আলাদা কিছু না, তোমরা কিন্তু ভাই ভাই। এবার শোনো, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে নাও। সুবহানাল্লাহ। আমরা ভাই, আমাদের মাঝে হিংসা বিদ্বেষ আসতে পারে, শত্রুতায় লিপ্ত হতে পারি, ঝগড়া বিবাদ আমাদের মধ্যে হতেই পারে, তবুও আল্লাহ বলে দিলেন তোমরা কিন্তু ভাই ভাই। এই সামান্য দুনিয়ার ঝগড়া বিবাদ, মীমাংসা, হিংসা বিদ্বেষ, এগুলোর জন্য তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা পরস্পর মীমাংসায় লিপ্ত হয়ে যাও। দুই দলের মাঝে আরেক দল মীমাংসা করবে। মুমিনদের মাঝে শুধু মত পার্থক্য নয়, যুদ্ধ হতে পারে, দুই দল একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে পারে, এটা হতে পারে। তারপর আল্লাহ বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুটো দল যদি তারা যুদ্ধে লিপ্ত হয়, একজন আরেকজনকে হত্যা করার জন্য লিপ্ত হয়, ফাসলিহু, তাদের মাঝে সংশোধন, মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কতটুকু চেয়েছেন আমাদের কল্যাণ, এমন কি কল্যাণ নিহিত আছে? কেন বারবার এত গুরুত্ব দেওয়া হচ্ছে ঐক্যতার মধ্যে? কেন? কারণ ঐক্যতা হচ্ছে শক্তি, ঐক্যতা হচ্ছে পাওয়ার, ঐক্যতা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর তাওহীদকে, আল্লাহর এই তাওহীদের দাওয়াতকে, নবীজির সুন্নাহর দাওয়াতকে ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার জন্য শক্তি, এই ঐক্যতার প্রয়োজন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ চেয়েছেন, আল্লাহ জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে তোমরা বিচ্ছিন্ন হবে না, খবরদার।
আর যেই নিষেধ আমাদেরকে করা হয়েছে, যেই বিচ্ছিন্নতা আমাদের উপর হারাম ঘোষণা করা হয়েছে, যেই বিচ্ছিন্নতা আমাদেরকে দুর্বল করে ফেলছে, সেই বিচ্ছিন্নতাই হচ্ছে আমাদের পাথেয়, আমাদের প্রতিদিনের রোজগার, প্রতিদিনের ইনকাম। বিচ্ছিন্নতাই হচ্ছে আমাদের জীবনের বেঁচে থাকার উপকরণ। নাউজুবিল্লাহ। আমরা চাই না একজনের সাথে অনেকদিন বন্ধুত্ব রাখতে, আমাদের ভালো লাগে না। আমরা চাই বিচ্ছিন্নতা, আমরা চাই ঝগড়া বিবাদ, আমরা চাই ঝগড়া করে ক্ষমতা দেখাবো, আমি তার চাইতে বেশি শ্রেষ্ঠ, আমি বেশি ক্ষমতাশীল। নাউজুবিল্লাহ। আমরা দেখাতে চাই, অথচ এই বিচ্ছিন্নতাকে কি বলা হয়েছে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাআ রাহমাহ, জামাআত এটা হচ্ছে রহমত স্বরূপ। একত্রিত থাকা, আল্লাহর ইমানদার বান্দাগণ তারা একত্রিত থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারীগণ একত্রিত থাকবে, এই জামাআত এটা হচ্ছে রহমাহ। আর বিচ্ছিন্নতা, ওয়াল ফুরকু আযাব, ওয়াল ফুরকু আযাব, ওয়াল ফুরকু আযাব, বিচ্ছিন্নতা আযাব, বিচ্ছিন্নতা আযাব, বিচ্ছিন্নতা রহমত নয়, আযাব। নাউজুবিল্লাহ। অতএব আজকে পারিবারিকভাবে যে দ্বন্দ্ব আমাদের, এটা আর কিছু নয়, আযাব। আপনি বড় ভাই অনেক ধনী মানুষ, ছোট ভাই গরিব মানুষ, এর জন্য ভালো লাগে না, বিপদে পড়লে টাকা পয়সা চায়, এর জন্য বিচ্ছিন্ন হওয়াটাই ভালো, এটা আযাব। আপনার শ্রেষ্ঠত্বের কোন প্রমাণ বহন করে না আপনাদের মাঝে এই বিচ্ছিন্নতা। একই মসজিদে সালাত আদায় করছেন, মুসল্লিদের মাঝে 2 ভাগ, কমিটিদের মাঝে 3 ভাগ। এই বিচ্ছিন্নতা প্রশংসনীয় নয়, এটা আযাব, এটা আযাব, এটা আযাব। এটা আখিরাতে আযাবের প্রাথমিক আযাব। দুনিয়াতে বিচ্ছিন্নতা হতে পারে 3 দলের মধ্যে 1 দল বেশি প্রভাবশালী ক্ষমতাশীল, বাকি 2 দল দুর্বল, তবু এটা আযাব। ওই দুর্বল দলের জন্য আযাব, শক্তিশালী দলের জন্য আযাব। বিচ্ছিন্নতা আযাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার কোরআন থেকে শুনুন, বিচ্ছিন্নতা আযাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 65 নম্বর আয়াতে কারিমে বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দিন যে আল্লাহ তাআলা ক্ষমতাশীল, কাদির, ক্ষমতাশীল, আকাশ থেকে উপর থেকে তোমাদের উপর আযাব পতিত করবেন। আও মিন তাহতি আরজুলিকুম, এবং তিনি ক্ষমতাশীল তোমাদের পায়ের নিচ থেকে তোমাদেরকে আযাব দিবেন। আও ইয়ালবিসাকুম শিয়া, অথবা তোমাদের মাঝে দলে দলে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিবেন। এটাও আল্লাহ করতে পারেন। ওয়াইযিকা বা'দুকুম বা'সা বা'দ, তখন তোমাদের কতকের মাধ্যমে তোমরা আযাব পাবে, কষ্ট পাবে, অনিষ্টতা পাবে। নাউজুবিল্লাহ। ওয়াইযিকা বা'দুকুম, তোমাদের কতককে আস্বাদন করাবে, বা'সা বা'দ, কতকের অনিষ্টতা, কষ্ট, ফিতনা একজন আরেকজনের মাধ্যমে হবে। তাই হচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করছে, একজন আরেকজনের বিরুদ্ধে নালিশ করছে, গীবত করছে, কষ্টদায়ক কথা বলছে, নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এভাবে চলছে পরস্পর শত্রুতা। এটা রহমত নয়, এটা আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব। কোরআনকে শক্তভাবে আঁকড়ে না ধরার আযাব, নবীজির সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার আযাব, এটা হচ্ছে আযাব, এটা রহমত নয়। সুতরাং আজকে মুসলমানদের মাঝে যে বিচ্ছিন্নতা, আজকে সহিহ আকীদার দাওয়াতের মাঝে যে বিচ্ছিন্নতা, আজকে একই মসজিদ এক কিবলার দিকে ফিরে নামাজ পড়ছে, এক আজানে নামাজ পড়ছে, এক ইমামের পিছনে নামাজ আদায় করছে,
তারপরেও তাদের মাঝে যে বিচ্ছিন্নতা, একই মসজিদের একই কমিটির মাঝে যে বিচ্ছিন্নতা, মুসল্লিদের মাঝে যে বিচ্ছিন্নতা, এটা পাপিষ্ঠদের আলামত, এটা পাপিষ্ঠদের আলামত, এটা নেককার বান্দাদের আলামত নয়। ওই বিচ্ছিন্ন মানুষগুলো পাপিষ্ঠ মানুষ, ওই বিচ্ছিন্ন মানুষগুলো পাপিষ্ঠ মানুষ। এদের উপর আল্লাহর রহমত নেই, এদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আযাব আযাব, তাই বিচ্ছিন্ন নাউযুবিল্লাহ। যদিও তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মানুষ মনে করেন, যদিও তারা নিজেদেরকে একেবারে নির্দোষ মনে করেন, যদিও তারা নিজেদেরকে একেবারে নিষ্পাপ মনে করেন, তারপরেও তারা পাপিষ্ঠ। কারণ আল্লাহ আযাব দেন পাপিষ্ঠদেরকে, আল্লাহ আযাব দেন পাপিষ্ঠদেরকে, আল্লাহ নেক বান্দাদেরকে আযাব দেন না, নেক বান্দাদেরকে আযাব দেন না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে ফিরে আসতেই হবে তাওহীদের ছায়াতলে, আমাদেরকে ফিরে আসতেই হবে ঐক্যতার ছায়াতলে, আমাদেরকে মিলতেই হবে তাওহীদ এবং সুন্নাহর ভিত্তিতে, আমাদেরকে একত্রিত হতেই হবে শিরকের অন্ধকার এবং বেদাতের অন্ধকার থেকে। অন্যথায় আযাব থেকে মুক্তির কোনো পথ নেই। দুনিয়াতে পরস্পর যুদ্ধ করে জীবনযাপন করব, রাত এবং দিন শত্রুতা নিয়ে জীবনযাপন করতে হবে, কোনোদিন সুখ ও শান্তি পাবো না, কোনোদিন আরামে নিদ্রা যেতে পারবো না, কোনোদিন সুখময় জীবন নিয়ে জীবনযাপন করতে পারবো না। কারণ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়েছি, নাউযুবিল্লাহ। তাই আসুন আমরা মুমিনগণ একে অপরের বন্ধু হয়ে যাই, ভাই হয়ে যাই। যে ভাই, যে বন্ধন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই নিয়ামতকে আমরা যেন নষ্ট না করি। আমরা দাওয়াতি কাজ করব একসাথে, আমাদের স্বপ্ন একটাই, এই সমাজ থেকে কিভাবে অন্ধকারকে দূর করা যায়। যাবতীয় অন্ধকার, শিরকের অন্ধকার, নামাজ তরক করার অন্ধকার, মদ্যপানের অন্ধকার, মা বাবার নাফরমানি করার অন্ধকার, মানুষের সম্পত্তি লুণ্ঠন করার অন্ধকার, একে অপরের অধিকার লুণ্ঠন করার অন্ধকার, একে অপরকে জানের দুশ্মন হওয়ার যে অন্ধকার, এই যাবতীয় অন্ধকার থেকে সমাজকে কিভাবে আলোকিত করা যায় তাওহীদের আলোর মাধ্যমে, সুন্নাহর আলোর মাধ্যমে, এটাই হবে আমাদের ঐক্যতার স্বপ্ন। আলহামদুলিল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে ডাকতে চাই, একত্রিত হয়ে ডাকতে হবে, এটাই শক্তি। আমরা একত্রিত হলে কোন পাপিষ্ঠ, কোন ক্ষমতাশীল, কোন হিংস্র, কোন শয়তান আমাদের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। কিন্তু আজকে কি জীবন যাপন আমরা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনগণ, নারী এবং পুরুষ, বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের ভাই, বন্ধু, অভিভাবক, সাহায্যকারী। হ্যাঁ, মুমিন মুমিনের শত্রু হতে পারে না। আল্লাহ বললেন মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু, ভাই, অভিভাবক, সাহায্যকারী। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাদের চরিত্র হচ্ছে তারা একে অপর মিলেমিশে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। এর মানে তারা মানুষকে তাওহীদের দিকে ডাকবে, শিরক থেকে বাধা দিবে, মানুষকে সুন্নাহর দিকে ডাকবে, বেদাত থেকে বাধা দিবে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতের দিকে ডাকবে, ফরজকে লঙ্ঘন করা থেকে বাধা দিবে, মানুষকে সৎ পথে ডাকবে, অসৎ পথ থেকে বাধা দিবে। মুমিনগণ তারা একে অপরের দুশমন নয়, তারা ভাই ভাই, বন্ধু, একে অপরের সাহায্যকারী। আলহামদুলিল্লাহ। তারা একসাথে দাওয়াতি কাজ করবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এটা হবে তাদের জীবন চরিত্র। ওয়া ইউকিমুনাস সালাহ, একসাথে তারা সালাত প্রতিষ্ঠা করবে।
ওয়া ইউতুনাজ যাকাত, একসাথে মিলেমিশে তারা যাকাত আদায় করবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, একসাথে আল্লাহর আনুগত্য করবে, একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করবে। এতে ফায়দা কি? উলাইকা সায়রহামুহুমুল্লাহ, এই সব মুমিনদের উপর আল্লাহ তাআলা অচিরেই রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। রহমত মানে শুধু দুনিয়ার সুখ শান্তি না, রহমত মানে আখিরাতে জান্নাত দিবেন। আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও রহমত করবেন, দয়া করবেন, সুখ শান্তি, ক্ষমতা, আধিপত্য, ঐশ্বর্য, রিজিকে বরকত, শান্তিতে বরকত, সামাজিক বরকত, অভাব অনটন থেকে মুক্তি, পরস্পরের মধ্যে নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা আল্লাহ তাআলা নাজিল করবেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নাজিল করবেন। অচিরে এইভাবে রহমত দিয়ে তাদেরকে ভূষিত করবেন। আলহামদুলিল্লাহ। আর আখিরাতে দিবেন জান্নাত। কে দিবেন? ইন্নাল্লাহ আজিজুন হাকিম, এটা দিবেন আল্লাহ, যিনি আজিজ, যিনি মহাপরাক্রমশালী। তিনি যা কিছু করতে চান সেটাকে কেউ বাধা দিতে পারবে না। তিনি মহাপরাক্রমশালী, ক্ষমতাশীল, শক্তিধর। তার ইচ্ছাকে কেউ বিনষ্ট করতে পারে না, তার ইচ্ছার বাধা হয়ে দাঁড়াতে পারে না কেউ। আলহামদুলিল্লাহ। তিনি দিবেন। হাকিম, প্রজ্ঞাময়, জ্ঞানী। তিনি কাদেরকে দিবেন তিনি জানেন। নামদারি কোনো মুসলমান পাবে না, নামদারি কোনো দায়ী নিরাপত্তা পাবে না, ছদ্মবেশী মুসলমানগণ এই নিয়ামত পাবে না, বদ মুসলমানগণ এই নিয়ামত পাবে না। হিংসা, বিদ্বেষে, কালেমায় অন্তর একেবারে মরিচিকায় অন্ধকার, রাতের চাইতেও বেশি অন্ধকার কালো অন্তরের অধিকারীগণ, এই ফাসেকগণ, এই পাপিষ্ঠগণ পাবে না। এই নিয়ামত পাবে পবিত্র মানুষগুলো পাবে, পবিত্র মানুষগুলো পাবে। ছদ্মবেশীদের জন্য, দুনিয়া লোভীদের জন্য, প্রশংসা লোভীদের জন্য, ক্ষমতা লোভীদের জন্য, মাতবরি লোভীদের জন্য, এই পাপিষ্ঠদের জন্য, এই বিশৃঙ্খলা বিচ্ছিন্নকারীদের জন্য, ইসলামের দুশমনদের জন্য এই নিয়ামত নয়, নয়, নয়। এদের জন্য আযাব। এরা মসজিদে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, এদের ঘরে আযাব। এরা ঘরে অশান্তিপূর্ণ জীবন যাপন করে। খবর নিয়ে দেখেন, পারিবারিক সুখ নেই, শান্তি নেই, নিরাপত্তা নেই। এরা বিচ্ছিন্নকারী, মানুষের শান্তিকে বিনষ্টকারী, মসজিদের ভিতরে ঐক্যতা না ঢুকে অনৈক্যতাকে প্রবেশ করায়। এরা পাপিষ্ঠ, এরা পাপিষ্ঠ, এরা কুৎসিত, এরা নিকৃষ্ট। এরা কোরআন এবং সুন্নাহর দাবি করে মুখে, ভিতরে অন্ধকার, অন্ধকার। এরা আখিরাতের মুক্তির কথা বলে, ভিতরে দুনিয়া লোভ লালসায় পাপিষ্ঠ হৃদয় নিয়ে জীবন যাপন করছে। কথা বলা যাবে না, এটা খুতবা, এটা মাহফিল নয়। সুতরাং ফিরে আসতে হবে। বিচ্ছিন্নতার আলামত আমরা কল্যাণের মধ্যে নেই। আমরা দাবিদার কল্যাণ, দাবিদার মুক্তির পথে আছি। বিচ্ছিন্নতা আমাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। গীবত করে করে, হিংসা বিদ্বেষ করে করে, প্রতিহিংসার আগুন দিয়ে হৃদয়টাকে নষ্ট করেছি। ইসলাম কি বলছে? ইসলাম কি বলছে শুনুন। জান্নাতি মানুষ কারা হবে? জান্নাতি মানুষ কারা হবে? পবিত্র মানুষ কারা? শ্রেষ্ঠ মানুষ কারা? শুনুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুননা জুলুসান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত, সে হচ্ছে রাজুলুন মিন আহলিল জান্নাহ, সে হচ্ছে জান্নাতবাসী। সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তির অন্য হাদিসের মধ্যে আসছে 3 দিন নবী যেটা বলেছেন, 3 দিন বলেছেন ওই লোকটির ব্যাপারে। আসলেই বলে আমাদের মাঝে জান্নাতি মানুষ উপস্থিত হয়েছে। তখন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিছনে লাগলেন।
তার মেহমান হলেন, তার সাথে রাত্রি যাপন করলেন। আলাদা কোনো তাহাজ্জুদ নামাজ, সারা রাত ভরে ইবাদত করার কোনো কিছু দেখতে পেলেন না। এরপরে বললেন, আচ্ছা এমন কি আমল তুমি করো যে তোমার ব্যাপারে যে এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলছে, শোনো, আমি আমার আলাদা কোনো আমল দেখতে পাই না। মা হুয়া ইল্লা মা রাআইত, তুমি যতটুকু দেখেছো এরকমই, আর কিছু না। গায়রু আন্নী, তবে আমি লা আজিদু ফি নাফসি লিআহাদি মিনাল মুসলিমিনা গিশান ওয়ালা আহসাদ আহাদান আলা গায়রিন আতাহু আল্লাহু ইয়াহু, তবে আমি কোন মুসলমানের ব্যাপারে আমার হৃদয়ের মধ্যে কোনো প্রতারণা, কোনো হিংসা বিদ্বেষ, কোনো ক্রোধ, কোনো রাগ আমি এটা রাখি না। আলহামদুলিল্লাহ, আমি এটা রাখি না। আল্লাহ কোন মুসলমানকে যে কল্যাণ দিয়েছেন এর উপর আমি কোনো হিংসা করি না। এর মানে আমার হৃদয়ের মধ্যে কোনো মুসলমানের ব্যাপারে কোনো শত্রুতা, কোনো হিংসা বিদ্বেষ, কোনো অকল্যাণ আমি রাখি না, এর উপর আমি ঘুমাই না। তখন বললেন, হ্যাঁ, হাদিহিল্লাতী বালাগত বিকা ওয়া হিয়াল্লাতী লা নুতিক, এই সৎ আমলটুকুই, এই পবিত্র আত্মা, কারো ব্যাপারে তোমার কোনো হিংসা বিদ্বেষ নেই, এটাই তোমাকে এই সুউচ্চ আসনে পৌঁছে দিয়েছে। এর উপর আমরা আমল করার শক্তি রাখি না, আমরা দুর্বল। তোমার মধ্যে এটা আছে, সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমি আমাকে বলছি, আপনাদেরকে আমি আমাকে বলছি, আমি আমাকে জিজ্ঞাসা করি, এখন আমার অন্তরের মধ্যে কোনো মুসলমানের ব্যাপারে শত্রুতা, ক্রোধ, হিংসা বিদ্বেষ আছে না নাই, এটা আমাকে চেক করতে হবে। চেক করে আমাকে চিকিৎসা করতে হবে। আপনি নিজেরটা খুঁজে নেবেন। আজকে রাত্রে ঘুমানোর সময় একাকী হয়ে খুঁজবেন। পৃথিবী যখন নিঝুম, রাত নিস্তব্ধ, এ সময় নিজের আত্মাটাকে একটু তাকিয়ে দেখবেন, নিজের আত্মার দিকে কার কার ব্যাপারে হিংসা আছে খুঁজে পাবেন। উলামায়ে কেরামদের ব্যাপারে আপনার হিংসা আছে। ওই যে মানুষটি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার ব্যাপারে হিংসা আছে, খুঁজে পাবেন। বেনামাজির ব্যাপারে আপনার কোনো শত্রুতা নাই। সমাজের খারাপ মানুষগুলো, চাঁদাবাজিগুলো, মদ্যপানকারীগুলো, জিনা ব্যভিচারকারীগুলো, যারা মানুষের সম্পত্তি লুণ্ঠন করতে সমাজে ত্রাস সৃষ্টি করে, তাদের ব্যাপারে আপনার হিংসা না। হিংসা আছে কে? ওই যে খতিব সাহেব, ইমাম সাহেব, মসজিদ কমিটি, ওই যে দাওয়াতি কাজ করে, দিনের দায়ী, তার ব্যাপারে আপনার হৃদয়ে হিংসা বিদ্বেষে ভর্তি। কতদিন, কিসের দিন, কিসের মাস, বছরকে বছর হিংসা বিদ্বেষ। জীবনে সব ব্যয় করতে রাজি, তবুও তাকে দেখে দিবেন আপনি। এটা আমার অন্তরে, আপনার অন্তরে আছে, খুঁজে দেখেন। তাহলে এই পাপিষ্ঠ আত্মা নিয়ে এইরকম নোংরা, কুৎসিত, অন্ধকার, সেই অন্ধকার কালো রাত্রির চাইতেও আরো অন্ধকার এই আত্মা নিয়ে আবার শ্রেষ্ঠত্বের দাবি করি আমি আর আপনি। এই আত্মা নিয়ে দিনের দায়ী বলে নিজেকে দাবি করি, লজ্জা করে না আমাদের? এরকম অপবিত্র আত্মা নিয়ে, হিংসা বিদ্বেষ নিয়ে আবার দাবি করি আমরা সাহাবায়ে কেরামদের পথে আছি, আমরা তাওহীদের ঝান্ডা ভাইকে হাতে ধরেছি। লজ্জা লাগে না আমার? লজ্জা লাগে না আপনার? সাহাবায়ে কেরামদের ব্যাপারে জানেন, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, রুহামাউ বাইনাহুম, তাদের পরস্পরের মাঝে ছিল দয়া, অনুগ্রহ। আলহামদুলিল্লাহ, শত্রুতা ছিল না। রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের মাঝে ছিলেন অতি দয়ালু। আলহামদুলিল্লাহ। আর আমরা অতি শত্রুতা, ক্ষমতার দাপট, আমার টাকা বেশি, আমার বুদ্ধি বেশি, আমার পাওয়ার বেশি, আমার সামনে কথা বলতে দিব না, আমার ইচ্ছার বিপরীত করতে দিব না, আমি করব, আমি শ্রেষ্ঠ, আমি সর্বসেরা। এর মানে কি জানেন? আপনি নগণ্য, দুর্বল,
আপনি তুচ্ছ, আপনি নগণ্য, দুর্বল, আপনি কিছুই না। শুধু ভুলে গেছেন। মনে রাখবেন, এই ক্ষমতার দাপট থাকবে না আপনার। এই পবিত্র জায়গা থেকে আপনি বঞ্চিত হবেন। আপনার বংশধর বঞ্চিত হবে দাপট থেকে। মিথ্যা দাপট দেখাবেন না, ক্ষমতার মিথ্যা বড়াই দেখাবেন না, দাম্ভিকতার এই মিথ্যা বড়াই দেখাবেন না। মসজিদ মাদ্রাসায় আল্লাহর ইবাদতের মধ্যে এসে ফাসাদ সৃষ্টি করবেন না। আপনি বঞ্চিত হবেন অচিরে এই নিয়ামত থেকে। আপনার বংশধর এই খেদমত করতে পারবে না। তারা পাপিষ্ঠ হয়ে জীবনযাপন করবে, ভালো কাজ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছেন, বলেছেন আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ যদি ভালো কাজ করার তৌফিক দান করেন, শুকর আদায় করেন। আল্লাহ যদি মসজিদ মাদ্রাসায় খাদেম বানান, শুকর আদায় করেন। আল্লাহ যদি কাবা শরীফের খাদেম বানান, আল্লাহ যদি কোনো মাদ্রাসা মসজিদের খাদেম বানান, আপনাকে শুকর আদায় করেন। আপনাকে আল্লাহ যদি দায়ী বানান, শুকর আদায় করেন। অহংকার করিবেন না, লাভ নাই। আপনার দাওয়াতি কাজ কবুল নাও হতে পারে। 3 ব্যক্তির কথা হাদিসে পড়ি নাই আমরা? একজন আলেম, একজন যোদ্ধা শহীদ, আর একজন দাতা। 3 জনই কিন্তু জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আলেমও যাবে, কারি সাহেব যাবে, ওয়াজ নসিহতকারী যাবে, জাহান্নামে যাবে। এইসব দুনিয়ার লোভ লালসার জন্যই তো। সুতরাং যুদ্ধে শহীদ হয়ে মুক্তি পাইনি, আলেম হয়ে, কারি হয়ে, বক্তা হয়ে মুক্তি পাইনি, দিনের দায়ী হয়ে মুক্তি পাইনি, দাতা হয়ে মুক্তি পাইনি। আমি যেন মুক্তিটাকে এত অনিশ্চিত না করি। আসুন আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইবাদত করবার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুন্দর একটা হাদিস আমরা শুনবো, এরপরে খুতবা শেষ করব। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদল? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে? এর মানে অধিক নামাজি মানুষ, অধিক মসজিদ নির্মাণকারী মানুষ, অধিক দাতা মানুষ, অধিক তাহাজ্জুদ গুজার মানুষ, এরকম কিছু বলেন নাই। নবীজি কি জবাব দিয়েছেন? শ্রেষ্ঠ মানুষকে বললেন, কুল্লু মাহমুমিল কলব সুদুকুল লিসান। 2টা শব্দ বললেন, যে মাহমুমুল কলব আর সুদুকুল লিসান। সুদুকুল লিসান মানে সত্য কথা বলে, বাজে কথা বলে না, সত্য বলে। সাহাবাগণ বললেন, সুদুকুল লিসান না আরিফুহু, সত্যবাদী জিহ্বা, সত্যবাদী মানুষ তো বুঝলাম, কিন্তু ফামা মাহমুমুল কলব, মাহমুমুল কলব আবার ওইটা কি? তখন নবীজি বললেন, মাহমুমুল কলব বলতে বোঝায় হুয়ান নাকি, যার ওয়াত্তাকি, যার আত্মাটার মধ্যে আল্লাহর ভয় আছে, সুবহানাল্লাহ। আন নাকি, যার আত্মাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, লা ইসমা ফিহি, আত্মার মধ্যে কোনো পাপ নাই, ওয়ালা বাগি, আত্মার মধ্যে কোনো শত্রুতা নাই, ওয়ালা হিল্লুন ওয়ালা হাসাদ, কোনো হিংসা বিদ্বেষ দুশ্মনী নাই। যে আত্মার মধ্যে, এই আত্মার অধিকারী মানুষই হচ্ছে মাহমুমুল কলব, এই মানুষটাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ। সুতরাং আসুন আমরা আমাদের আত্মা থেকে স্ত্রী সন্তানের ব্যাপারে যত কষ্ট আছে মাফ করে দেন, ভাই বারাদরের ব্যাপারে যত কষ্ট আছে মাফ করে দেন, মসজিদ মাদ্রাসার কমিটির সাথে যত কষ্ট আছে পরস্পর মাফ করে দেন, যত জীবনে দুঃখ কষ্ট আছে মাফ করে দেন। তাহলেই একমাত্র পাবেন শ্রেষ্ঠ আত্মার অধিকারী হতে পারবেন। পৃথিবী ধাক্কা লাগবেই, এটা পৃথিবী। যদি ক্ষমা না করেন, আত্মাটাকে যদি ক্ষমা না করেন, পবিত্র না করেন,
বউ কষ্ট দিবে, ছেলে মেয়ে কষ্ট দিবে, শ্বশুর শাশুড়ি কষ্ট দিবে, জামাই কষ্ট দিবে, পোলাপান কষ্ট দিবে, প্রতিবেশী কষ্ট দিবে, মসজিদে কষ্ট পাবেন, মুসলিমদের মাধ্যমে কষ্ট পাবেন, জনগণ দ্বারা পাবেন, যেখানে যাবেন ব্যবসায়ী লেনদেন করবেন সেখানে পাবেন, কষ্ট তো পাবেন, এটা দুনিয়া। এর মধ্যে যদি ক্ষমা করে দিতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি পাবেন, জান্নাত পাবেন, শ্রেষ্ঠত্ব পাবেন, কবুলিয়ত পাবেন। কবুলিয়ত, কবুলিয়ত, যেই কাজ করবেন এর মধ্যে আল্লাহ কবুলিয়ত দিবেন, এটা জীবিত থাকবে, মৃত্যুবরণ করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে যে আলোচনাগুলো আমি করার তৌফিক পেয়েছি, মুসলিম ঐক্যতার গুরুত্ব নিয়ে যে কথাগুলো আমি বলবার তৌফিক পেয়েছি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। পরিশেষে বলতে চাই, ঐক্যতা হবে তাওহীদের উপর, সুন্নাহর উপর, শিরক বিদআতের উপর ঐক্যতা নাই। এই যে আজকে অনেকে ঐক্যতা করে শিয়া, কাদেরি, তারপরে আপনার আরো যত ভ্রান্ত আকীদাগুলো আছে, যত রকম অন্ধকার আকীদাগুলো আছে, শিরক বিদআত, সব মিলে তারা ঐক্য করতে চায়। এই ঐক্যতার উপর আল্লাহর কোনো রহমত নাই। শিরক এবং তাওহীদের উপর কি বলে, তাওহীদ এবং সুন্নাহর উপর ঐক্য হতে হবে। শিরকের সাথে বেদাতের সাথে আমাদের কোনো আপোষ নাই, কোনো ঐক্যতা নাই। বাবার সাথেও শিরক এবং বেদাতের ক্ষেত্রে কোনো আপোষ নাই। বাবা ছেলে মিলেও যদি বলে মিলেমিশে থাকি, যে যাই করুক, এটাকে আল্লাহর দৃষ্টিতে ঐক্য বলা হয় না। আল্লাহর আযাব এর মধ্যে, লানত এর উপর। সুতরাং আজকে যারা ঐক্য করতে চাচ্ছে এবং সেখানে তাওহীদ আছে কিনা, সুন্নাহ আছে কিনা, এগুলো দেখে না, বলে সবাই ভাই ভাই আসো আমরা ঐক্য হয়ে যাই। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এই ঐক্যতার কোনো মূল্য নেই, বরং আল্লাহ এদেরকে আযাব দিবেন, আযাব দিবেন। তাওহীদের, শিরকের সাথে তাওহীদের কোনো আপোষ নাই, বেদাতের সাথে সুন্নাহর কোনো আপোষ নেই। এই ভুল ঐক্যতার দিকে কিন্তু আমি ডাকি নাই আপনাদেরকে, আমি তাওহীদ এবং সুন্নাহর উপর ঐক্যতাকে ডেকেছি, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ডেকেছেন। সুতরাং বিচ্ছিন্নতা হবে বেদাতের সাথে, শত্রুতা হবে শিরকের অন্ধকারের সাথে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তুমি এই মসজিদকে কবুল করে নাও, আমিন। আল্লাহ, এটা হচ্ছে এমন একটি জামাত যারা তোমার দাওয়াতকে পছন্দ করে, যারা বাংলাদেশের মধ্যে সহিহ আকীদার দাওয়াত দেয়। আল্লাহ তুমি এই দাওয়াতি কাফেলাকে কবুল করে নাও। আল্লাহ, এটা হচ্ছে এমন একটি এলাকা, তুমি জানো, যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে দিন শিখার জন্য, দিন শোনার জন্য। এই সমস্ত মানুষগুলো তাদেরই খেদমত করে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মাঝে, আমরা মানুষ, ভুল ত্রুটি হতেই পারে, আমাদের মাঝে একটু হলে আমরা শত্রু হয়ে যাই। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। সবাই ভাই ভাই হয়ে মিলেমিশে আমরা যেন থাকতে পারি, তুমি সেই তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।